হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এতদিন ভিডিও করিনি কিছুই, অনেক টেনশন ছিল, তার জন্য ঠিক কোনো ভিডিও করতে পারিনি। তো তোমাদের সাথে বলবো, শেয়ার করবো আমি। তো আজকে আমি এটার জন্য ভিডিও করেছি যে তোমরা ভিডিও পাচ্ছ না, পরে আমাকে ভুলে যাবে। তার জন্য তোমাদের জন্য একটা শখ করে একটা ভিডিও করা। তো এই যে বেবিরা এখানে পড়তে বসছে, আমি ভাবলাম ছোট করে তার মাঝখান থেকে একটা ভিডিও করে ফেলি। তা আগে বলো, তোমরা কেমন আছো? তো সকালে ভগবানের কৃপাতে, আমার লাড্ডু গোপালের কৃপাতে তোমরা ভালোই আছো, আমরাও আছি। তা এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে দিয়ে তোমাদেরও দেখাবো। আমি এই যে রুটি আর আলু ভাজা করা হচ্ছে, এগুলো দিয়ে চা খাবো। দেখো না বাইরের কি ওয়েদার, দেখো একদম বাজে হয়ে গেছে যে না। এই যে দেখো দেখো কাপড় টাপড় মেলা, মানে কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ কন্টিনিউ বৃষ্টি, মানে একটুকু বৃষ্টি কমছেই না। আজকে কতদিন ধরে দেখো কাজেও যেতে পারছে না। আর কাজে যদি না যায় তাহলে 2 টাকা 2-4 টাকা কোথা থেকে আসবে? তো তোমরা তো জানোই, কাজে গেলেই 2-1 টাকা জমা করি। এই যে দেখো ঘরে আছে আজকে কতদিন ধরে, কোনো বাইরে টেরে যেতেই পারছে না। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাহায্যেই আমি সব কিছু করতে পারবো। আর দেখি কি হয়। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা চা খেতে বসে গেছি। এই যে দেখো গরম গরম রুটি আলু ভাজা, কে কে খাবে চলে এসো। দেখো দেখতেই পাচ্ছ। আর এই যে চা, 1 কাপ চা নিয়ে ফেলেছি দেখো। এখন আমি খাবো। দেখতে থাকো ফ্রেন্ডস। এই যে দেখো বড়জনও খাচ্ছে। দেখো আমরা খাচ্ছি। আলু ভাজা কালারটা দেখো। বৃষ্টির দিন কি খাবো আর, আজকে খিচুড়ি করবো। কালকে খেয়েছিলাম ডাল, আলু ভাজা, শীতল চাটনি, এগুলো করেছিলাম। আজকে করব খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিম অমলেট, এগুলো করবো। বাজারে একটা সবজি এলো নিয়ে ঈদের জন্য। চারিদিকে বন্যা হয়ে গেছে একদম। তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস, তোমরা আমার পাশে যদি এরকমভাবে থাকো, একটু একটু যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য আমি আমার চ্যানেলটাকে উপরে নিয়ে যেতে পারবো। কিন্তু আমার পাশে থাকতে হবে। আমি কারো সাপোর্ট চাই না ফ্রেন্ডস, নিজের মানুষের তো সাপোর্ট চাই না। নিজের মানুষের একটা কিছু দেওয়ার পরে, করে দেওয়ার পরে বহুত কথা শোনায়, আমি এটা চাই না। নিজের মানুষের থেকে দূরে থাকাটাই ভালো, একা থাকো বহুত শান্তি। আমি এতদিন এত স্ট্রাগল করেছি, নিজের দামে নিজে স্ট্রাগল করে নিজের জিনিস নিজে করেছি। তোমাদের সাথে আমি সেইগুলো আমি করবো, শেয়ার করবো, কত কষ্ট করে আমি এক একটা জিনিস বানিয়েছি, সব আমি দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কেউ স্কিপ করবে না, ভিডিওটা ফুল পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো ফ্রেন্ডস। তো তোমাদের বলেছিলাম আমি যে কষ্ট করে পুঁজি, যে আমার যেগুলো করেছিলাম, এই যে জুয়েলারি কতগুলো, অনেক অনেক কষ্ট করে আমি এগুলো করেছি। তো তোমরা তো দেখেছো, এই যে আমি সিটি গোল্ডের বিজনেস করতাম আগে, ঘরে ঘরে গিয়ে, বা কেউ আসতো আমার বাড়িতে। তো ওরকম করে অনেক বছর আগে, তখন আমার বড় বেবি এখন 13 বছর চলছে, 13 বছর আগের কথা, মানে 12-11 বছর আগের কথা।
তো তখন থেকেই আমি মানে অল্প অল্প করে পুঁজি জমা করে করে এগুলো করা আমার বহু অনেক কষ্টের, বুঝছো। তো এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না প্লিজ, আমার জন্য। আর আমার মনের যে কষ্ট তোমাদের সাথে শেয়ার করবো, তো কার সাথে শেয়ার করবো? তোমরা আপন বলতে আমার আর কেউ নেই। হ্যাঁ, এখন তোমরাই যা আছো, তোমরাই ভেবেচিন্তে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবে এরকমভাবে, যেরকমভাবে করে আসছো। আমি আর কিছুই চাই না। আমি চাই যে আমি নিজের পায়ে নিজে আমি দাঁড়িয়ে আমার বাচ্চাদের জন্য কিছু ভবিষ্যৎ করার। তো তোমরা পাশে না থাকলে তো এটা সম্ভবই না। আজকাল দেখছি মানুষের ভিডিও করে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তো আমিও চাই একটু একটু ভালো করে তোমাদের একটা একটা করে ভিডিওগুলো, ভালো ভিডিওই দিতে চাই, যাতে তোমাদের ভালো লাগে। আমার জীবনের মানে যত স্ট্রাগলগুলো আছে আমি তোমাদের সাথেই শেয়ার করতে চাই। আজকে এই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। তো স্টার্ট করি ফ্রেন্ডস, দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি ফার্স্টে কি দেখাবো তোমাদের, ছোট ছোট জিনিসগুলো থেকে স্টার্ট করি। এই যে দেখো, এটা দেখো, ডিজাইনটা দেখতে পাচ্ছ না নাইবা তোমরা? দেখো আমার হাতে ডিজাইনটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইনটা। এটা একটা কিন্তু হাতে হয়ই না আমার, শুধু এই আঙুলটার মধ্যেই হয়, আর কোথাও হয় না। এটা গেল। তারপর দেখাই তোমাদের দাদা ভাই রয়েছে, দেখো আমি বানিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ঘরে থেকে একটা দিয়েছিল, কিন্তু ওটার না এদিক দিয়ে সাদা সাদা বেরিয়ে গেছে। সোনার কোনো দিন সাদা সাদা বের হয় বলো তো? এদিক দিয়ে সাদা সাদা বের হয়ে গেছিলো, তার জন্য এটা আমি আবার ভালো করে বড় করে বানিয়ে দিয়েছি। এটাও গেল। তারপরে দেখো, এই যে এটা বড় বেবিকে আমি বানিয়ে দিয়েছিলাম, ওর যখন 3 বছরের বার্থডেতে তখন বানিয়ে দিয়েছিলাম। ওর হাতে হয়ই না। ডিজাইনটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, দেখা যাচ্ছে কি না দেখো। এগুলো কিন্তু জানো, যারা কষ্ট করে বানায় না ওরাই এগুলোর মূল্য বুঝতে পারবে। আর যাদের অনেক টাকা আছে, যারা অনেক মানে এক চুটকিতে এগুলো বানিয়ে নিতে পারবে আর কি, যাদের এই যে দেখো। কিন্তু আমার কাছে এখন এগুলো পসিবলই না। দেখতেই পাচ্ছ একটা, এটা আমার বড় ননাসে দেওয়া, অন্য ডিজাইন ছিল, না ছোট ননাসে দেওয়া। তো শাশুড়ি ওগুলো ভেঙে ফেলেছিল, তারপরে আবার নতুন করে বানিয়ে দিয়েছিল এই যে। তারপরে দেখাই, এই যে বড় বেবিকে দিয়েছিল ওর ঠাম্মা, ওর আইতা। এই যে দেখো, এটা দিয়েছিল ওর বড় বেবিকে, ওর অন্নপ্রাশনে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই লকেটটা দিয়েছিল ওর ছোট পিসি দিয়েছিল। লকেটটা দেখতে পাচ্ছ তোমরা, লকেটটা এটা ওর পিসি দিয়েছিল। তারপরে দেখো, এটা একটা লকেট, দেখো এটা একটা লকেট, দেখতেই পাচ্ছ। তার মানে আমার পাশে একজন ছিল দাদা, ও আমাকে বোন বানিয়েছিল। আমার মেয়েটাকে কেউ অন্নপ্রাশনে খাওয়াবে, তখন ও আমাকে দিদি করে ডাকতো। তো ও আমার মেয়েকে মামা হয়ে খাইয়ে দিয়েছিল, আর এটা আমার মেয়েকে গলায় পরিয়ে দিয়েছিল লকেটটা, দেখো। তারপরে এটা দেখো, আমি এটাই আমার নিজের কর্ম করে আমি বিয়ের আগে এটা বানিয়েছিলাম, শুধুই মাত্র এটা। জানো, আমি অনেক জিনিস করতে পারতাম নিজের, কিন্তু কিছুই করিনি। তখন আমার ভালো বুদ্ধি একটা দেওয়ার কোনো মানুষও ছিল না, যে নিজের টাকা দিয়ে নিজের জিনিস করো। তারপর দেখো ফ্রেন্ডস, তোমাদের দেখাই, কিসে দেখাবো দাঁড়াও, এই কাগজটাতে দেখাই। এখানে দেখো আমার বড় বেবি আর ছোট বেবির দুনিয়ার কানের, বড় বেবি আর ছোট বেবির কানের। এখানে শুধু আমারও আছে এক দুই একটা, তোমাদের দেখাই একটা একটা করে। আমার চোখগুলো ঘুলো ঘুলো লেগেছে একদম। এখানে কিন্তু ওর ঠাকুমা ছোট জনকে দিয়েছিল একটা রিং, না এটা উল্টাপাল্টা হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না, চোখে আমার ঘুলো ঘুলো লেগেছে। ফার্স্টে দেখাই যাবো তোমাদের, এটা দেখো, এটা হলো সুই কানের, এই যে দেখো সুই কানের। এটা গেল ফার্স্ট।
তারপরে এটা দেখো, এটাও আমি বানিয়েছিলাম আমার জন্য, কিন্তু বানানোর পরে এখন আর ভালো লাগে না এগুলো পরতে। এখানে দেখো অনেক কানের আছে, কোনটা কি কিছু বুঝতেই পারছি না। এই যে দেখো, এটা আমি বানিয়েছিলাম বড় বেবির জন্য, নিচে স্টোন দেওয়া আছে পিঙ্ক কালারের। অনেক কানের আছে ফ্রেন্ডস। এই যে দেখো, তোমরা ভাবছো কি না এখানে কেনা না কি, এই যে অনেক কানের রিং আছে দেখো এখানে। অনেক কানের রিং আছে। এটা গেল। তারপর দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এটা করেছি, এটা আমি করেছি খুবই পরে, আমারও করতে ইচ্ছে করে, এর জন্য বানিয়েছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ না ডিজাইনটা? এগুলো হলমার্কের নয়, এগুলো তোমার কেডিএমের, তখন এরকম হলমার্ক ছিল না এত। এই যে দেখো, এটা বানিয়েছিলাম। এটা দেখো, একসাথে দুটো বানাতে পারিনি আমি, একটা একটা করে বানিয়েছিলাম। এটার মধ্যে একটার মধ্যেই আছে আমার 1 ভরি 4 আনা করে, তো এখানের মধ্যে 2 ভরি 8 আনা আছে, তো আমি একটা একটা করে বানিয়েছিলাম। অনেক টাকা, বিশ্বাস করবে কি বলবো তোমাদের। এটার 14 ভরি, আমি 14,000 টাকা আমি একটার মধ্যেই মজুরি দিয়েছি হলমার্কের, একটার মধ্যেই 14,000। দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখো, বানিয়ে তো রেখেছি, সেরকমভাবে পড়ি না, কারণ মেয়ে আছে। এই যে দেখো, এটা মেয়ের তুলনি বিয়ের সময় ওর আইটা দিয়েছিল, বড় মেয়ে তুলনি বিয়ের সময়। তারপরে এই যে এই চুড়িগুলো দিয়েছিল, এই চুড়িগুলো ওর। তারপরে এই যেগুলো আমার ননাসে দিয়েছিল, তো শাশুড়ি ওগুলো ভেঙে ফেলছিল। এই যে দেখো, এখন নতুন করে আবার এগুলো বানিয়েছে। আমার এগুলো, এটা ভালো লাগে না, একদম পুরো প্লেন না, এর জন্য ভালো লাগে না, আর হাতও বড়ও হয়। দেখবে তোমাদের দেখাই, এই দেখো, এই দেখো কোথায় চলে গেছে দেখো, আর কোথায় পড়লে পারে কোথায় আসে, এর জন্য ভালো লাগে না। আর আমি ফার্স্ট করেছিলাম এই যে এই আইসটিটা দেখো, যেটা আমি পরে আছি, এটা আমার কষ্ট করে আমি প্রথম যখন বানিয়েছিলাম, এইটা বানিয়েছিলাম। এটার মধ্যে 3 আনা আছে, জানো আমি কত দিয়ে বানিয়েছি? 5,000 টাকা দিয়ে। এখন এটা বানাতে যাও তোমরা 15,000 20,000 মানে মজুরি নিয়ে, 20,000 তো ম্যাক্সিমাম পড়বেই, কিন্তু আমি তখন 5,000-এ বানিয়েছিলাম। আর এই যে দেখো, এটা দেখো, এটাও শাশুড়ি দিয়েছিল আমাকে, শাশুড়ি আংটি দিয়েছিল আমাকে, তা আংটিটা তো নেই, তা এখন এটা বানিয়ে দিয়েছে। বলছিল 3টা আরও সাথে আরও 2টো দিবে বানিয়ে, কিন্তু দেয়নি বর্তমানে। এটা আমি পড়ি না, এই যে ক্রিস্টালগুলোতে আমার স্কিনটা নষ্ট করে, এই জায়গাটা পুরো একদম জ্বলাপোড়া করে আমার, এর জন্য আমি এটা পরতেই পারি না, এরকমই পড়ে আছে। তো ভেবেছিলাম কোনো চেনের সাথে লাগিয়ে ফেলবো। আর এই যে দেখো, বড়জনের যখন তুলনি বিয়ে হয়েছিল, তখন এটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। তখন এটা আমার লাস্ট বিজনেসের লাস্ট ছিল একদম, আর কিছু করতে পারিনি, এটাই লাস্ট। এটা দেখো, চেনটা দেই নেই। তারপর অনেকে বললো কি এটা চেন দিয়ে দেবে, কারণ কোথাও খুলে পড়ে যাবে। আমি এটার মধ্যে রশি দিয়েছিলাম, সুতো যে থেকে, ওটা দিয়েছিলাম। এই যে দেখো, দেখতেই পাচ্ছ ডিজাইনটা। আমি যে আমার কষ্ট করে যে করেছি, তোমরা কারা কারা এরকম কষ্ট নিজের বিজনেস করো, হোম ডেলিভারি বা যেরকমই হোক, অনলাইন বিজনেস এখন তো ওইগুলোই। তো তোমরাও যদি এরকম কষ্ট করে যদি কিছু জিনিস করেছো, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমার অনেক কষ্টের পুঁজি এগুলো, জানো, মানে তিল করে জমা করে করে আমি এগুলো নিজের ইসেতে করেছি, একটা কারো টাকা নিয়ে এখানে। ও আর একটা জিনিস কি জানি ছিল, ও তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে দেখো, এই যে এটা তোমাদের দাদাভাইয়ের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, আংটিটা আর এটাই দিয়েছি। তো তোমরা ডিজাইনটা দেখো ভালো করে, এই যে দেখো ডিজাইনটা, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইয়ের মানে আমার খুব শখ যে আমার হাজব্যান্ডকে এটা দেবো আমি বানিয়ে, তখন আমি এটা বানিয়ে দিয়েছিলাম। পরেই না বললে যে ইসেকে দেবে, মেয়ের জামাইকে দেবে বলে। আরও একটা তোমার দাদাভাই দিয়েছে আমাকে। চেনটা কোথায় আমার গলার চেনটা কোথায়?
এই যে এটা দেখো, এটা আমাকে দিয়েছিল তোমাদের দাদাভাই বানিয়ে বিয়ের পরে। এই যে দেখতেই পাচ্ছ, দেখো এই চেনটা তোমাদের দাদাভাই দিয়েছিল আমাকে, মানে সবসময় রাফিউজের জন্য। আমি কেনা পড়তে পারি না যে, তার জন্য এটা দিয়েছিল। তারপরে কি হয়েছে, আমি যখন একবার ট্রেনে করে ঘুরতে গিয়েছিলাম তখন দেখি কি চেনটা পরেছিলাম, তো চেনটা খুলে এরকম ঝুলে আছে, এদিকে এরকম ঝুলে আছে। আমি তো এরকম এরকম করে চেনটা খুঁজছি, পাচ্ছি না, আমার যা ভয় লেগে গেছে। তারপরে থেকে আমি চেনটা পরি না, কারণ আমরা আমাদের মতো গরিব মানুষের এগুলো অনেক কষ্ট করে করেছি, একবার যদি করার পরে চলে যায় অনেক দুঃখ লাগে জানো তো। আর এখানে দেখো কতগুলো, এই যে এই দেখো এগুলো রূপা, এই যে চুড়ি আছে ছোটোবেলার, দেখো এই যে এক জোড়া, তারপরে এই যে এখানে আংটি আছে, তারপরে এটা হলো গিয়ে দেখো কোমরের বড় বেবির, তারপরে এখানে পায়ের তুলা টুলা অনেক কিছু আছে, অনেকগুলো রূপা আছে। আমার পায়ের তুলা আছে, বড় বেবির আছে, ছোট বেবির আছে। তো ফ্রেন্ডস, এতটুকুই আমার সম্বল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। তা আমি চাই কি জানো, আমার নিজের উপরে একটা ছাদ নেই, আমার খুব মানে মানে ধরো টিনের দেওয়া হোক বা মানে মাটিরে হোক, নিজের যে এটা করতে চাই আমি জানো, কিন্তু আমি বহুত মানে আগে এগুলো ভাবিনি। ভেবেছিলাম যে ও করে দেবে, এই যাবো মা করে দেবে, শাশুড়ি করে দেবে, কিন্তু এখন আমি কি নিজের সাথে আমি নিজে করতে চাই, আমি অন্যর সাথে থাকতে চাই না। যে আজকে দেখো নিজের হাজব্যান্ডের অল্প টাকা দিয়ে যদি যেটা করবে, তুমি মানে যতটুকু আনন্দ, যতটুকু মানে একটা ইসের আগে মজা লাগে, কিন্তু অন্যর সাথে যে করে দেবে, কবে দেবে তার নাই ঠিক, আগ্রহ থাকতে হবে একটা। তো ফ্রেন্ডস, ভিডিওটা এতটুকুই থাকলো আজকে, আর বড় করি না। তো তোমাদের ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। তো বাই বাই ফ্রেন্ডস।